শুভ মহালয়া। এখানে আমি কি করে তোমার ছবি তুলবো মা? বৃষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেছে আমার সোনা। ভালো লাগে এই দুষ্টু হাসি হাসি না। আমাদের দুর্গা মায়ের কি খিদে পায় না নাকি? হ্যাঁ, সমুদ্রে এসছি মনে হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে খুঁজছি আমরা বাইরে কাশফুল। বলো বলো দুর্গা এলো। তো চলো প্যাক আপ। মোটামুটি আমার সাজা বৃথা। এই যে মা দুর্গা, চলো এবার বাবার কোলে চলো বাড়ি যাই। দেখেছো কি দিচ্ছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেখে বুঝতেই পারছো যে একটু সাজুগুজু করে নিয়েছি, আর এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি কারণে সাজুগুজু করেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর তোমরা এক্সাইটেড তো মেহুর নিউ লুক দেখার জন্য? বাবাকে কি সাজাবি, অসুর না ভোলানাথ? ওরে বাবা ভোলানাথ। সিংহ সাজবে না, সিংহকে ভয় পায়। ময়ূর সাজবি, রাজহাঁস সাজবি, আর ইঁদুর সবাই সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আসলাম, একটু রোদ দেখে স্নান করে বেরোলাম। এই দেখো আবার ওয়েদারের অবস্থা। আজকে কি বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে? আজকে কোথায় যাবো আমরা? ভাই খাবি? এনে এনে তুই একটু খা আগে। এইবার মেহু খাবে। মেহু করা করা করে মা। ওই যে ভাই খেয়ে নিয়েছে কিন্তু। পাগলা দাশু এসছে। পাগলা দাশু বাবা একবার মুখে নিচ্ছিল না ওরকম, তারপরে কি হলো জানো তো? ধুপুস করে পড়ে গেল। সেই ভালো তাড়াতাড়ি করে খেয়ে নি, তারপরে রেডি হতে হবে তো। হ্যাঁ কত মেহুকে সাজানোর আগে একটু সাজুগুজু করে দিচ্ছি। আর আজকেও বাইরে বৃষ্টি, মানে আমি ওয়েট করে করে থেকে এবার পুরো মানে বৃষ্টির জন্য পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেল সবকিছু। তাই ঘুম থেকে উঠে এডিট করে নিয়েছি ব্লগটা তাড়াতাড়ি করে, যে বাইরে তাড়াতাড়ি বেরিয়ে একটু শুট করবো, কিন্তু সেটা হতে দিলে তো বৃষ্টি আবার শুরু। ব্লাউজটা পরাতে যাব, দেখছি গায়ে একদম ঢোল ঢোল করছে, তাহলে কি করবো? এই জন্য এখন আবার আমাকে এটা সেলাই করতে হচ্ছে। দেখেছো এখানে আমি কি করে তোমার ছবি তুলবো মা? ও মা, ও মা একটু হাসো একটু। আমি ভাবছি অভি যে কালকেও ইভেন্ট ঠিক হবে কিনা। নিম্নচাপ মনে হচ্ছে। আমার মা দুর্গা মা সাজার জন্য খুব এক্সাইটেড, কিন্তু বৃষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেছে আমার সোনা। আজকে আমি নিজে রেডি হয়ে গেছি, এটাই আমার খারাপ লাগার বিষয়। এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা। মেহুকে এখনো রেডি করিনি, তার কারণ আমি ভাবছিলাম যে ওয়েদারের কি অবস্থা হবে, এই ওয়েদারে আমি কি করে বাইরে নিয়ে যাই বলো। দেখেছো বৃষ্টিতে ভিজবে শুনে মনটা একটু ভালো হয়েছে। দেখ এই তো খুশি হয়েছে। নাও চলো এবার ড্রেসটা চেঞ্জ করি, আমরা কালকে আবার সাজুগুজু করবো। কিচ্ছু করার নেই, প্রকৃতি যে অবস্থায় আমাদেরকে ধরা দিক না কেন আমাদেরকে সেইভাবেই মানিয়ে নিতে হয়। তো আজকের ওয়েদারটা এনজয় করি, কি আর করবো। চলো কালকে কি অবস্থা ছিল বলে আমি সাজুগুজু করে সব আবার খুলে ফেললাম, আর আজকেও ওয়েদারের অবস্থা আবার যা তাই। মানে এবছর আমাদের আর শুট হচ্ছে না মনে হচ্ছে। এখানে কি সুন্দর জুঁই ফুল, ঘরটা পুরো জুঁই ফুলের গন্ধে ভরে গেছে। এই দেখো জুঁই ফুল রয়েছে, এখানে রয়েছে পদ্ম ফুল, আর এখানে রয়েছে কিছু গাঁদা ফুল। চলো এবার মেহুকে সাজিয়ে নেওয়া যাক। এই যে এখানে মেহুর শাড়ি, ব্লাউজ, চুড়ি, মালা সব কিন্তু রেডি। এই দেখো লক্ষ্মীর হাত পড়ে গেছে পদ্ম ফুলে। সোনা মায়ের টিকলি। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমাকে দেখে দেখে কিনতে হয়েছে, কারণ আমি জানি আমার মেয়ে একটু থেকে এদিক হলেই একবার যদি বিগড়ই ব্যাস। দেখি তো দেখি ত্রিশূল, ঠিকই তো ত্রিশূল লাগবে। আগে পুরো সাজটা হয়ে যাক, তারপরে ত্রিশূল দেবো, ঠিক আছে? এবার আরো সুন্দর করে বাকিটুকু সাজিয়ে নি, তারপর আসছি আবার আর বাকি। ঠিক আছে? হ্যাঁ মা, কি লাগছে? মাসাজ লাগছে। ও সুরসুরি লাগছে বলছে, সুরসুরি লাগছে বলছে মাসাজ লাগছে। আচ্ছা ঠিক আছে। গুদগুদি গুদগুদি
গুদি গুদি দিয়ে দিয়ে হচ্ছে। মামা তোমার আগের বছরের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে? বাবা বানিয়ে দিয়েছিল আলতা বিট দিয়ে, মনে আছে? তাই টিভিতে দেখেছিলে, ব্লগ দেখেছে টিভিতে, তাই বলছে কুট্টি মেমকে দেখেছি টিভিতে। আর আমাকে তুমি অনেক ভালোবাসো? ওরে বাবা রে, আমি যে কি শান্তি পাই এটা শুনে। ও এম করে এম করে, আচ্ছা ঠিক আছে, এম করে এম করে এম করে, হয়েছে খুশি? এখানেও গোল গোল দেবো, আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী, লক্ষ্মীর পায়ে নুপুর পড়া হয়ে গেল। ও বাবা, আমি আর কি এক্সাইটেড, আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড। এখন আলতা পরানো হয়ে গেছে, মনে করছে সব সাজ কমপ্লিট। এখন বলছে ত্রিশূল কই? ত্রিশূল দিচ্ছি, এক্ষুনি দেবো। বাবা কি পরি? আরে আজকে না, আপা পরে 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 বাবা কি তোর হাতে করে দিই ঘুরে এসে হাতে করে। মেহুর মতো মেহুর মা আলতা পরে, তাই না? দেখাও চুড়িগুলো। করো, লজ্জা পেতে হবে, করো। হাসি কর। ও মা, এই তো এটা ভালো লাগছে, হাসি করে। আরে বাবা, ঠিক আছে না? হ্যাঁ এই দেখো, ভালো লাগছে না? এবার এটা পড়বে না, কানে দুল পড়বে না। দেখো মা পড়েছে, দেখো মা পড়েছে, তুমি পড়বে না? পড়বে না? আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমার দুর্গা মা রেডি। এই দেখো আমার দুর্গা মা, আমার দুর্গা মা রেডি। এই যে আমাদের দুর্গা মা, মেহুকে তো তৈরি করে নিয়েছে। বাবা তুই নামিস না, দাঁড়া, শাড়িটা এত বড় হয়ে গেছে। আমি ঠিক করে নিচ্ছি, দাঁড়া, বাবা আসবে, তুই তুলিস না বাবা। বাবা ওয়েদারটা এখন বেশ ভালো হয়ে লাগছে। আর মেহুকে এই যে মেহুর বাবা কোলে তুলে নিয়েছে গাড়িতে, এখন বসে দেখো এদিকে তাকিয়ে রয়েছে। তো ভালোই হচ্ছে, রোদটা কম আছে আর ওয়েদারটা ভালো আছে, আমাদের কষ্টটা কম হবে আজকে। বছর প্রত্যেক বছরের ওটা ওখানটায় থাকুক, তোমার যদি চুল খুলে যায় ওটা তুমি কিন্তু চুলে এখানটায় বেশি প্রেশার দিও না তুমি। আমার লাস্ট 3 ইয়ার্স মেহুকে একটু সাজাই, মহালয়া স্পেশাল একটা লুক ক্রিয়েট করিস। ও বেরোনোর পর, ঘর থেকে বেরোনোর পর আমি জাস্ট একটা কাটা ক্লিপ দিয়ে এখানে জাস্ট একটু লাগিয়ে রেখে দিয়েছি। দেখো, হাই করো মা। হ্যালো ছোট্ট মিষ্টি মা আমার। আমি এখানে সব চিরুনি, টিপ, পদ্ম সব এক্সট্রা করে এখানে রেখে দিয়েছি। তো মেহুকে নিয়ে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমরা কাশবনে যাচ্ছি, চলো দেখি। কাশবনে কে থাকে বলো তো? কে থাকে কাশবনে? বুঝতে পারছো না? কাশবনে দুর্গা মা থাকে। আমি ছোট দুর্গা মা, আর তুমি কি বড় দুর্গা মা? আচ্ছা ঠিক আছে, দুর্গা দুর্গা করে চলো এবার। বাবি চলে এসেছে, সেন্ট্রামে এসছি, আমাদের সেন্ট্রামে। এদিকে ঠাকুরের কাজ চলছে, খুব ভালো লাগছে। কোনটা? এটা বাবিকে দেবো? এনে বাবি তুই এটা নে। বলে বাবালে, আমার কাজটা আজকে ভাবি করে দিচ্ছে। এই দুষ্টু, এই হাসি হাসি কর বাবা, পদ্মটা নাও হাতে। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে মানে তাড়াহুড়ো করে এইসব করা, ঠিক আছে? মানে আমি শুধু ভাবছি যে এই মেহুর চুলটা খুলে গেল, এই বুঝি মেহু আর ছবি তুলতে দেবে না। থ্যাংক ইউ বাবি। যা বাবি, চুমু করে দেবে তোকে, যা। এরকম করে ঘোরাচ্ছিল। হ্যাঁ এই তো মনে, না না ঘুরবে না, বাবা বানিয়ে দিয়েছিল তোমাকে, মনে আছে? বাবা তোমাকে, উলি বাবালে, উলি বাবালে বাবা।
তো মোটামুটি কয়েকটা ছবি তুলে নিলাম, মেহুর দুর্গা মাকেও দেখা হয়ে গেল একটু। আর এই যে এখানে প্যান্ডেল হচ্ছে, এখানে তো পুজো হয়, প্রত্যেক বছর আসি, এবছরও দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এখন যাই একটু, কাশফুল না হলে ঠিক মহালয়া স্পেশাল কিছু মনে হয় না, তো কাশফুলের সন্ধানে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন দেখা যাক কাশফুল পাওয়া যায় কিনা, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেহেতু সকাল থেকে। তবে আর এই যে আমাদের ভাবিও চলে এসেছে। যাও তুমি ওপরে যাও, আমরা ঘরে আসছি, ঠিক আছে? আমাদের দুর্গা মায়ের কি খিদে পায় না নাকি? হ্যাঁ, এমন একটু বিস্কুট খাবে না? এমন একটু বিস্কুট খেতে হবে তো, একটু ব্রেক টাইম, তাই না মা? বাবা, এখানে তো বন্যা হয়ে গেছে গো। এত বৃষ্টি হলে দুর্গা মা তো নৌকা করেই আসবে নাকি? জল দেখতে হবে না, তুই বসে বসে বিস্কিট খাচ্ছিস, বিস্কিট খা। এই দেখ এখানে কি অবস্থা, মনে হচ্ছে সমুদ্রে এসছি মনে হচ্ছে। সমুদ্র দর্শন হয়ে গেল গাড়িতে বসে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর্যন্ত খুঁজে এই যে এখানে কিছু কাশফুল পেয়েছি। দাও এখানে চলছে ফটোশুট। পিছনে দেখো কাশফুল রয়েছে, বহু খুঁজে খুঁজে এই কাশফুলের বাগান পাওয়া গেছে। আর সত্যি কাশফুল দূর থেকে ঘন লাগে, কাছে আসলে পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। দাঁড়াও, এটা যে কতবার আমি ঠিক করছি তার নেই ঠিক। আমি একটু গান চালাই, তোমার মোবাইলটা দাও। কুমোরটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। আমার সাজা বৃথা, ঠিক আছে? তার কারণ আমি ওর ছবি তুলতে গিয়ে আমার আর ছবির তোলার কোনো রকম কোনো এনার্জি নেই, ভিডিও করারও কোনো এনার্জি নেই। অভি বলছে তোমার স্বাস্থ্য তো ফালতু হয়ে গেল। আমি বললাম হ্যাঁ হলো, ওই মেয়ের সাথে সাথে আমিও একটু সেজে নিলাম, আমার ইচ্ছে পূরণও হয়ে গেল, ঠিক আছে? তো মেহুর মুড আর এই ওয়েদারের অবস্থা একই রকম, ঠিক আছে? যখন তখন বিগড়ে যায়। এই যে এখন আর ছবি টবি তুলবে না, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দুই একটা খুব মানে 1000টা শট নেওয়ার পরে হয়তো দুটো একটা ভালো ছবি আসে। উফ বাপ রে বাপ। আর অভিকে আমি বলেছি যে আজকে 2 ঘন্টা আমাকে টাইম দিতে হবে, পুরো 2 ঘন্টার বদলে আজকে 4 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এবার অভি আমাকে তাড়া দেবে, সেজন্য তাড়াতাড়ি গুটিয়ে বাড়ি যাই। আবার করবো উলু উলু? আচ্ছা আবার দেবো। মশাই। তো এইদিকে পেছনে রয়েছে বিল, তার পাশে এইদিকে কাজ হচ্ছে সব, এই দিকটাই কাশবন রয়েছে। আর এই যে NH12 তার এই সাইডেই কিছু কাশবন, এখানে সুন্দর জায়গা। এই যে NH12 তার পাশেই একদম সুন্দর জায়গায় বেশ কাশফুলগুলো দেখেই আমরা এই জায়গাটায় নেমেছি। আর বছর যেখানে যাই সেখানে এবছর যা অবস্থা, সেখানে মিহুকে নিয়ে নামাটা ইম্পসিবল। তাই আমরা তো ভেবেছিলাম মানে মুখ একদম শুকিয়েই আমি বাড়ি চলে যাচ্ছিলাম, যে এবছর কাশফুলের সাথে মেহুর ছবি তোলা হলো না। আর মেহুকে বলেছি বাড়ি থেকে কাশবন দেখাবো, তো হঠাৎ করেই অভি দেখলাম গাড়িটা এদিকে জাস্ট ঘুরিয়ে এত সুন্দর কাশবনও পেয়ে গেলাম। আর 2-1টা ছবি এসেছে, অনেকগুলো ছবি তুলতে পারিনি, কারণ মেহুর বুঝতেই পারছো মেহু এখন ব্যস্ত খেলা নিয়ে। চলো প্যাক আপ কমপ্লিট, ছবি তোলা ভিডিও করা। এই যে মা দুর্গা। চলো এবার বাবার কোলে, চলো বাড়ি যাই। বাড়িতে এসে সারাদিন এত টায়ার্ড ছিলাম, এক ফোঁটা সময় পাইনি, মোবাইলটা অন করিনি, জাস্ট দুজনেই ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে এখন আমি আর মেহু বসেছি একটু কাজ করতে। আর অভির আজকে আমি অনেকটা লেট করিয়ে দিয়েছি কাজের, ওই জন্য অভি অ্যাজ ইউজুয়াল কাজ করছে। তো আমি আর মেহু এখন আমাদের কাজগুলো করছি। আর একটু বাদে একজন আসবে, দেখতেই পাবে। তো তোমার নুপুরটা পরাতে হবে তো। এইদিকে কিছু জামা কাপড় এগুলো গোছানো হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিতে। কোথা থেকে পড়ে গেল আবার? দেখ, তুই টেনেছিস এটা নতুন জামাটা? কি নেবো, কি নিয়েছিস? এই দেখো মেহু ভাঁজ করে করে আমায় দিচ্ছে। ওটা নিস না, ওটা 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 দে, ওটা হ্যাঙ্গারে রাখি।
ও এবার চোখ বন্ধ করো। ওই দেখো, দেখেছো কি দিচ্ছে? এটা ট্যানটা না। আচ্ছা মামুকে থ্যাংক ইউ বলে দাও। মা থ্যাংক ইউ। ইমি চিন্তা করো, এমন মজা করা শিখেছে। দেখো তো, গিফটটা দিল মামু আর তুই ইমিকে থ্যাংক ইউ বলছিস? হ্যাঁ কেন? ইমি পছন্দ করে। পুজোর জামা এখনই পরে নিয়েছে। দেখো সোনা পাখি। মামা ও এখন খেলনা নিয়ে ব্যস্ত। কর কর দেখি তোর হাতটা ঠিকঠাক আছে কিনা। এই তো খুব মজা। এবার এবার মেহুর খুব মজা, দেখেছো? ই বাবা দেখ বুনু, মেহু এখন ড্রয়িং করতে ব্যস্ত। মেহু এখন ড্রয়িং করতে ব্যস্ত। নতুন জামায় যেন রং লাগে না মা। দেখেছিস ও পারলো না, ফেলে দিল। আবার তুই যেটা করলি বলছে এই দম। এইবার খাবি তুই অফ ক্যামেরা। তোমাদের টাটা করে দাও, বলো কাল দেখা হবে ভোরবেলায়, মহালয়ার দিন। কালকে সব প্ল্যানিং চলছে আমাদের, যে ভোরবেলায় কালকে মহালয়াতে কখন বেরোবো। ফ্রন্ট ক্যামেরাটা খুব বাজে আসে, আমাকে দেখতে বাজে লাগে। তোর নকল রূপটা আগে দেখিয়ে দি, দাঁড়া। টাটা টাটা, কালকে দেখা হচ্ছে ভোরবেলায়। বাই বাই। তুমি একবার গেটটা দিয়ে আসো। এদিকে আমার মেয়ে এখন ড্রয়িং করতে ব্যস্ত। হ্যাঁ, আমাদের রাজকন্যার ফ্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার প্রচন্ড মাথা ধরেছে, মানে এই সাইডটা পুরো আমার এরকমই হয়, নাই এই সাইডটায় নাই এই সাইডটায়, যে কোনো একটা দিকে প্রচন্ড মাথা ধরে যায়। এদিকে ভিডিও এডিটিং করছি, বুঝতে পারছি চাপ পড়ে গেছে বেশি, তো সেই কারণে আজকে আমার এই কষ্ট দেখে এই যে আমাকে দেখে চিমনি চালানোর কথা মনে পড়েছে, কাজ কি বলে। যাই হোক, ওটা মাপ, ওটা সাতক্ষণ মাপ আজকে আমার জন্য আজকে, আর মানে আমাদের দুজনের জন্য আজকে অভিমান বানাচ্ছে এখানে ম্যাগি মশলা। ঠিক আছে, আজকে আমাদের ডিনার এটা। মেহু তোমার ডিনার হয়ে গেছে, তুমি রাখো, তুমি রাখো। এই কাঁচা ম্যাগি খাচ্ছি, এই দেখো এখান থেকে নিয়ে নিয়েছে। তো এই যে তুমি না বলতেই কথাটা বুঝে গেছো, থ্যাংক ইউ। অভি আবার রান্না করার সময় কথা কম বলে, যদি আবার নুন বেশি পড়ে যায়, মশলা বেশি পড়ে যায়। বোন এসছিল, আমরা তো প্রত্যেক বছর বেরোই মহালয়াতে, বলে গেল যে কালকে কিন্তু তাড়াতাড়ি মানে ভোরবেলায় আসবো, 4:30টার সময় রেডি হয়ে থাকবি। আমি এখনো পর্যন্ত একটা বারের জন্য আমি মহালয়ার দিন ভোর 4টেই উঠিনি, এরকম আজ পর্যন্ত হয়নি। তো মেহুকেও আমি সেম ওয়েতে, এখন ওর এটা 3rd মহালয়া হবে। আচ্ছা আমি দিচ্ছি, দাও 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 দাও, আমি খুলে দিই। ওকেও আমি মহালয়ার দিনে সকালবেলা, মানে ভোরবেলা, সকালবেলা বলছি কেন, ভোরবেলায় তুলে দিই, আর উঠে মন দিয়ে মহালয়াটা দেখে। এখন যদিও আমাদের ছোটবেলাকার মতো মহালয়াটা হয় না টিভিতে, একটু অন্যরকম হয়, কিন্তু ছিল আর খাবারটাও টেস্টি ছিল, যে ক্যামেরা অন করার কথা মনে নেই, খেয়ে নিয়েছি। আর এখন যেহেতু কালকে সকাল সকাল মানে ভোরবেলায় উঠবো, তাই এই দেখো আরেকজনের খেলা শুরু করেছে, তাই এখন আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। আবার কি চালিয়েছে? চল এবার ঘুমোবি, চল। গুড নাইট, গুড নাইট। কালকে কি বলে তো মা? মহালয়া বলো, মহালয়া বলে, শুভ শুভ মহালয়া। কি দাদুর নাম কি বলো? দাদুর নাম? এর মধ্যে আবার দাদুর নাম কোথা থেকে এলো? বলো কি? যা ধূপ করে পড়ে গিয়ে এখন বলছে উঠতে পারছি না, দে হাত দে। দুষ্টু কোথাকারে। কালকে কিন্তু অনেক ভোরবেলায় উঠতে হবে, তাড়াতাড়ি চলো শুয়ে পড়ি। আবার ধুপুর, এটা পড়ে গেছিস না পড়ে গেলি ইচ্ছে করে? সবাইকে মহালয়ার আগাম শুভেচ্ছা। যখন তোমরা ভিডিওটা দেখছো অলরেডি আজকে মহালয়ার দিনই হবে। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেবী পক্ষের সূচনা হতে চলেছে। সারা বছর গাছ জ্বালাবো, দাঁড়া বাবা আসুক। সারা বছর আমরা এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকি। দেখো এখন নাচ করে ঘুমাতে যাবে বলছে, গান। গুড নাইট, কাল দেখা হচ্ছে আবার।